অনুষ্ঠান আয়োজন করেছি আমাদের দীর্ঘদিনের মুখে কথা নেই, আটকে যাচ্ছেন বারবার, কোনোভাবেই থামাতে পারছেন না কান্না। দীর্ঘ ৩৫ বছর ৬ মাস চাকরি করেছেন বাংলাদেশ পুলিশে। রাজকীয় বিদায় সংবর্ধনায় অঝরে কাঁদলেন এএসআই মোহাম্মদ আবুল কাশেম। কান্না আটকে রাখতে পারেননি আবুল কাশেমের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস ও একমাত্র মেয়ে কামরুন নাহারও। আজকে যে সংবর্ধনা দিছে ওইটাতে আমি খুব খুশি হয়েছি, কারণ আমার স্বামী তো দীর্ঘদিন পর্যন্ত চাকরি করে আসছে। আমি আমার ছেলে মেয়েদের মানুষ করছি, ইনশাআল্লাহ আমরা কত ভয় দশের দোয়ায়। আমার মেয়ে চাকরি করে, আমার ছেলে বাইরে আছে। এখন আল্লাহ যদি যেভাবে রাখে ওইভাবে রাখবো, চলবো আমার স্বামীকে নিয়ে। পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার পশ্চিম চরজুবলি গ্রামের মৃত মনোহর আলীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোমবার বিকেলে তার শেষ কর্মস্থল কবিরহাট থানা অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছে তাকে। আমি সংবর্ধনা থেকে আসলে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি। আমরা পরিবারের পক্ষ থেকে সবাই অফিসার ইনচার্জ স্যারকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এত ভালো একটা আয়োজন করার জন্য। আর আমিও চাকরি করি। চাকরি শেষে আসলে মানুষ চায় কি একটু ভালো একটা স্মৃতি নিয়ে যাওয়া, যেটা আসলে আমার বাবা পেয়েছে। এই কারণে আবেগটা ধরে রাখতে পারে নাই। আমরা সবাই চাই যে আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য, যাতে পরবর্তী জীবনটা ভালোভাবে কাটাতে পারে। তিনি ১৯৮৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ৫ মাস দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার চাকরি জীবনের শেষ মুহূর্তকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন করেছিল শেষ কর্মস্থল কবিরহাট থানার সহকর্মীরা। এখানে দীর্ঘ ৯ মাস যাবত আমি এই থানায় চাকরি করছি। এই থানায় চাকরি টোটাল চাকরি প্রায় ৩৬ বছর। আসলে ৩৬ বছর চাকরির জীবনে আমার আমি প্রায় ১৬ জনের উপরে আমিও অবসর যারা গেছেন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। তবে এই কবিরহাট থানা অফিসার ইনচার্জ আমার বিদায় উপলক্ষে যে অনুষ্ঠানটা করছে, আসলে আমি এই অনুষ্ঠানের আনন্দিত হয়ে আমার আবেগে আমি কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি নাই। সবার দোয়ায় স্ত্রীকে নিয়ে হজ করে বাকি জীবন মানুষের ভালোবাসায় কাটাতে চান এই পুলিশ সদস্য। পরবর্তীতে আমার সময় কাটানোর একমাত্র এখন নামাজ কালাম করব, আর হলো সামনে হজটা করার আশা আছে। আমি আমার ওয়াইফ হজটা করব। রাজকীয় বিদায় পেলেন পুলিশ সদস্য আবুল কাশেম। বিদায়ী মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করতে পেরে আনন্দিত তার সহকর্মীরা। আমার সাথে দীর্ঘদিন চাকরি করেছেন, এই ডিপার্টমেন্টে দীর্ঘদিন শ্রম দিয়েছে, দেশের সেবা করেছে। তাকে আজকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্যারদের তত্ত্বাবধানে আমি আজকে এই আমাদের কাশেম সাহেবের বিদায় অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমরা কাশেম সাহেব যেন সুন্দর একটা বিদায় পেয়ে ডিপার্টমেন্ট থেকে যাচ্ছেন, স্মৃতি হিসেবে আমরা কাশেম সাহেবকে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা। কাশেম সাহেব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কাশেম সাহেবও তার ভবিষ্যৎ অবসর জীবন সুন্দরভাবে কাটাবেন, এটাই প্রত্যাশা রাখছি। আগামীতে সবার বিদায় বেলায় সুখস্মৃতি হয়ে থাকার মতো এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাশেম তার যে বলতে গেলে তার যৌবন সারা জীবনটাই বাংলাদেশ পুলিশকে দিয়েছেন, নিংড়ে দিয়েছেন, এবং একটা সময় হয়তো আমাদের যে বেতন কাঠামো বা সুযোগ সুবিধা ওই সময় তারা কষ্টেই পার করেছেন। তারপরেও তিনি সফলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন, সততার সাথে কাজ করেছেন, এবং আজকে আমাদের তাকে আমরা সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানাচ্ছি। এবং তার পরিবার বর্গ আজকে উপস্থিত ছিল, সুন্দর একটি পরিবার রয়েছে তারা আবেগ আপ্লুত ছিল এই সময়টাতে। এবং আবুল কাশেম তিনিও আবেগ আপ্লুত ছিলেন। তিনি যখন কথা বলছিলেন আবেগ আপ্লুত হয়ে ঠিকমতো কথা বলতে পারছিলেন না, এবং তার পরিবার বর্গ একই সাথে আবেগ আপ্লুত ছিলেন, এবং তারা অত্যন্ত আমাদের কাছে তাদের খুশির কথা বলেছেন। তাদের এই শেষ সময়টায় তারা মনে করছে তার মনে থাকবে যেভাবে বিদায় দেওয়া হলো। এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা বরাবরই সেটা করে থাকি, আগামী দিনেও এটি অব্যাহত থাকবে নিশ্চয়ই। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।